রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমার উম্মতের কেউ যদি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার পড়ে, আল্লাহ তাআলা তার গুনাহগুলোকে মুছে দিবে, যদিও সমুদ্রে ফেনা বরাবর হয়। আমরা মুহাদ্দিসিন বলি শুধু গুনাহ সগীরা মাফ করবে, 100 বার পড়ার সঙ্গে সঙ্গে তো সগীরা মাফ, দ্বিতীয় 100 বার পড়লে কি মাফ করবে? মাফ করতে 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 মুকাফফিরাতুজ যুনুব হইতে হইতে কাফারাতুজ যুনুব হইতে 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 এবার কবিরা গুনাহগুলো মুছতে থাকবে মুছতে থাকবে মুছতে থাকবে। এবার মুছতে 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 সব শেষ। এবার কি হবে? এবার দারাজাত বুলন্দ হবে। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا محمدا عبده ورسوله. اللهم صل على محمد، اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اذكروا الله، يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا. هو الذي يصلي عليكم وملائكته ليخرجكم من الظلمات إلى النور وكان بالمؤمنين رحيما. تحيتهم يوم يلقونه سلام وأعد لهم أجرا عظيما. صدق الله مولانا العظيم. ফ্যানটা একটু মুভ করে দেন অথবা আরেক দিকে দেন।
আজকে 14 অক্টোবর 2019 রোজ সোমবার বগাদিয়া কেন্দ্রীয় ওয়াকফ জামে মসজিদ উদ্যোগে আয়োজিত পঞ্চম বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিলের শ্রদ্ধেয় সভাপতি উপস্থিত হযরত উলামায়ে কেরাম, শ্রদ্ধেয় মুরব্বিয়ান আযম ও আমার যুবক ভাইরা, পর্দার আলের মা বোনেরা, আল্লাহ তাআলার অগণিত অসংখ্য প্রশংসা, যিনি দয়া করে মেহেরবানি করে আমাকে আপনাকে এই পবিত্র তাফসীরুল কুরআন মাহফিলে এসে কিছু কথা বলার শোনার তৌফিক দান করেছেন, এজন্য বলি আলহামদুলিল্লাহ। অল্প সময় কথা হবে। আমার পরে যিনি বয়ান করবেন হযরত মাওলানা শিব্বির আহমদ সাহেব, মুহাদ্দিস উলামা বাজার মাদ্রাসা। তিনি আমার ওস্তাদ তুল্য, তার ছাত্ররাই আমার সাথী, আমরা একসাথে পড়েছি। তার ছাত্ররা দেওবন্দে অনেক বড় আলেমে দ্বীন, তিনি কথা বলবেন। আমি আপনাদের কাছে আশা করব আমি অল্প সময় কথা বলার পরে আপনারা উঠে যাবেন না ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বড়দের কথা দিল থেকে বের হয়, আমাদের মতো বাচ্চাদের কথা, বাবুর কথা তো বাবু বাবুই হয় না, বাচ্চার কথা কি হয় বলেন? বাচ্চা বাচ্চাই হয়। আর বাদশার কথা বাদশা বাদশাই হয়। কালামুল মুলুকে মুলুকুল কালাম, বাদশাদের কথা বাদশা বাদশাই হয়। এই জন্য হযরত কথা বলবেন। হযরত আমার অনেক প্রিয় মানুষ, অনেক ভালো আলেম, তিনি কথা বলবেন। আমরা ইনশাআল্লাহ মনোযোগের সাথে শুনব। আমি শুধুই হাজিরি দেওয়ার জন্যই আসা, অন্যথায় আমার শরীর আমাকে দিচ্ছে না আমি আসব। আল্লাহ তাআলা যেন অল্প সময় আপনাদের জন্য জরুরি কিছু কথা, যেটা আমার নাজাতের জরিয়া হয়, এমন কিছু কথা বলার তৌফিক দিয়ে দেন। মেরে ভাইও, আমাদের এই আশাও যেন আল্লাহর জন্য হয়, আমাদের এই বসাও যেন আল্লাহর জন্য হয়, আমাদের বলাও যেন আল্লাহর জন্য হয়, আর আমাদের শোনাও যেন আল্লাহর জন্যই হয়। আমাদের স্ত্রীর মুখে লোকমা তুলে দেওয়া, সেটাও যেন আল্লাহর জন্যই হয়। বলেন আমাদের জিন্দেগির হার আমল বলেন যেন আল্লাহ তাআলার জন্যই হয়। এজন্য রাসূল বলেন, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহ ওয়া মানা'a লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান, কোন মানুষ যদি আল্লাহ তাআলার জন্যই আরেকজনকে ভালোবাসে, তাহলে ভালোবাসার মাপকাঠি হবে কি বলেন? আল্লাহ তাআলা আমার উপর খুশি হয়ে যায়। বলেন আল্লাহ তাআলা আমার উপরে কি হয়ে যায়? আর কারোর সাথে যদি দুশমনি হয়, এটার মেয়ারও যেন এজন্য হয় আমি তার সাথে দুশমনি রাখছি, তো আল্লাহ তাআলা যেন আমার উপরে খুশি হয়ে যায়। এই জন্যই আমি তাকে ঘৃণা করি। আমি তাকে ঘৃণা করি এই জন্য যে আল্লাহ তাআলা আমার উপরে খুশি হয়েছে, আর আমি তাকে ভালোবাসি এই জন্য যে আল্লাহ তাআলা আমার উপর রাজি হয়েছে। আমি কাউকে কিছু দেই, তো সেটাও যেন আল্লাহ তাআলার জন্যই হয়। আবার কাউকে দেই না, তো সেটাও যেন আল্লাহ তাআলার জন্যই হয়। মসজিদে দেই তো আল্লাহ তাআলার জন্যই দেই, আর মাজার আর মন্দিরে কেউ আমার কাছে চাইলে আমি দেই না, এই না দেওয়াও যেন আল্লাহ তাআলার জন্যই হয়। আমার ভালোবাসার মাপকাঠি কি হয় বলেন? আল্লাহ তাআলার জন্য সন্তুষ্টির জন্যই হয়। ওয়ারিদওয়ানুম মিনাল্লাহি আকবার। আল্লাহ তাআলা যদি একটুখানি রাজি হয়ে যায়, এটা বান্দার দুনিয়া আর আখিরাতে সব বনার জন্য যথেষ্ট। আমার দুনিয়া সুন্দর হবে, আমার আখিরাত সুন্দর হবে যদি আল্লাহ তাআলা একটুখানি রাজি হয়ে যায়। ওয়ারিদওয়ানুন তানবিন লিতাকলিল, আয় ওয়ারিদওয়ানুন ইয়াসির। আল্লাহ তাআলা যদি একটু রাজি হয়ে যায়, একটু রাজি হয়ে যায়, তো এটা আকবার মিনাদ দুনিয়া ওয়াল আখিরাহ, না না মিনাদ দুনিয়া ওয়াল জান্নাহ, এটা দুনিয়া আর জান্নাতের চেয়েও ভারী। এজন্য আল্লাহ তাআলা জান্নাতে এক পর্যায়ে বলবেন, জান্নাতীরা আর কোন নিয়ামত বাকি আছে? তো বলবে, আল্লাহ আল্লাহ আপনি সব দিয়েছেন, সব দিয়েছেন, সব দিয়েছেন, শুধু দেন নাই যা চাই তাও দিচ্ছেন, যা দিলে আসে তাও দিচ্ছেন।
আল্লাহ তাআলা বলবেন, যাও এবার কথা দিলাম তোমাদের উপর আর কখনো নারাজ হব না। বলে এই শব্দ শোনার সঙ্গে সঙ্গে জান্নাতীরা পেছনের সমস্ত নিয়ামত ভুলে যাবে আর মনে হবে যে এটাই জীবনের সবচেয়ে বড় নিয়ামত। আর এটাই হলো ওয়ারিদওয়ানুম মিনাল্লাহি আকবার। আল্লাহ তাআলা যদি কারো রাজি হয়ে যায়, এটা তার আকবার, তার জীবনের সবচেয়ে বড় পাওয়া। সুবহানাল্লাহ। এজন্য আমাদের আশা যেন হয় আল্লাহ তাআলা রাজি হয়ে যায়। বলেন মেরে ভাইও, কেউ জুতাই পরে ডান পায়ে জুতা পরে এই জন্য যে আল্লাহ তাআলা রাজি হয়ে যায়। আর আরেকজনের মসজিদ বানাইছে মহল্লাকে রাজি করার জন্য। বলে এই লোকটার ডান পায়ে জুতা পরা ওই লোকটার মসজিদ বানানোর চেয়েও দাম বেশি। আল্লামা ইবনে নুজাইম আল মাসরি রাহিমাহুল্লাহু তাআলা তিনি তার বিখ্যাত কিতাব আল আশবা ওয়ান নাযারের মধ্যে লিখছেন, কোন মানুষ যদি একজন মসজিদে 5 লাখ টাকা দিয়ে দিল, মসজিদ বানায়া দিল, লেকিন বানাইলো দেশবাসী আমাকে বলবে মসজিদ বানিয়েছে। আরেকজন মসজিদের সামনে মাটির এক টুকরা ঢিলা রেখে দিল। আগে আমাদের জমানায় ছোটবেলায় মসজিদের সামনে মানুষ মাটির ঢিলা রেখে দিত। বলে সে মাটির ঢিলা রেখে দিল এজন্য এখানে কেউ ইস্তেঞ্জা করবে মাটি দিয়ে, আল্লাহর জন্য রেখে দিল। আর আরেকজনের দুনিয়ার জন্য 5 লাখ টাকা দিয়ে দিল। বলে তিনি বলেন যে মাটির টুকরা রেখে দেওয়া মসজিদ বানানোর চেয়েও দাম বেশি। আল আশবা ওয়ান নাযায়ের ইবনে নুজাইম আল মাসরি। এজন্য আল্লাহ তাআলা আমাদের কাছে বেশি চান না, আল্লাহ তাআলা আমাদের কাছে বেশি চান না। আল্লাহ তাআলা আমাদের কাছে চান আমাদের দিলে শুধু তিনিই থাকুক। বলেন আল্লাহ তাআলা আমাদের কাছে কি চান? বলেন হ্যাঁ, আমাদের বক্তারাও যদি আমরা ঠিক হয়ে যেতাম আর তারা শ্রোতাও যদি ঠিক হয়ে যেতেন, এক এক মাহফিল হেদায়েতের জরিয়া হয়ে যেত। কথা ঠিক না বে ঠিক? বলে আমাদের জিন্দেগির বুনিয়াদ যেন হয় আল্লাহ তাআলা আমার উপর রাজি হয়ে যায়। সখুন বরায়ে তুগুয়ম, খামোশি বরায়ে তুবাশম, ওয়াতন বরায়ে তুজুয়ম, সফর বরায়ে তুগিরম। সুবহানাল্লাহ। শেখ সাদি রাহমাহুল্লাহ বলেন, আল্লাহ আমি যখন কথা বলি তো আমি আপনার জন্যই কথা বলি, আমি যখন চুপ থাকি তো আপনার জন্যই আমি চুপ থাকি, আমি যখন সফরে বের হই তা আপনার জন্যই আমি সফরে বের হই, আর আমি যখন ঘরে ফিরি তো আপনার জন্যই আমি ঘরে ফিরি। এজন্য সাহাবাদের আল্লাহ রাস্তা যাওয়া এটাকে সাহাবা যেমন ইবাদত মনে করতেন, সাহাবা আল্লাহ রাস্তা থেকে ঘরে ফিরা এটাকেও সাহাবা ইবাদত মনে করতেন। সাহাবা মসজিদে যাওয়াকে যেভাবে ইবাদত মনে করতেন, বাজারে যাওয়াকে সেভাবে ইবাদত মনে করতেন। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি প্রতিদিন বাজারে যেতেন, কিছু কিনতেন না, কিছু বেচতেনও না। সাথীরা জিজ্ঞেস করলেন, হযরত আপনি প্রতিদিন বাজারে কেন যান? আপনি তো কোনো কেনা বেচা করেন না। তো তিনি বলেন, আমি রাসূল কারীম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে বাজারে গিয়ে এই দোয়াটা পড়বে, আল্লাহ তাআলা তাকে 10 লাখ নেকি দিয়ে দিবেন। আলফা আলফা মিআ, বলেন আলফা আলফা মিআ। আল্লাহ তাআলা তাকে 10 লাখ নেকি দিয়ে দিবেন, তার 10 লাখ গুনাহ আল্লাহ তাআলা মুছে দিবেন। দোয়াটা সহজ, আমরা সকলেই পারি, অনেকেই পারি, লেকিন পড়ি না অনেকেই। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদ ইউহয়ী ওয়া ইউমীত বিয়াদিহিল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। 10 লাখ নেকি লিখে দিবেন, 10 লাখ গুনাহ মুছে দিবেন। বলো ভাই, প্রতিদিন বাজারে যাওয়া হয় কিনা? বলেন। ইনারা সাতারফাইয়া বাজারের ব্যবসায়ীরা, বলেন সোনাইমুড়ি বাজারের ব্যবসায়ীরা প্রতিদিন যদি ওই দোয়াটা পড়তেন তো কি পরিমাণ লাভ হইতো বলেন। হ্যাঁ, সাহাবা বুঝছিলেন, লাভ বুঝছিলেন, সাহাবা নেকিতে লাভ বুঝছিলেন।
এই জন্য সাহাবাদের জিন্দেগির হার হার বাণিজ্য ছিল আখিরাতকে ঘিরে। কথা ঠিক না ঠিক বলে? জিন্দেগির প্রতিটা নিঃশ্বাস ছিল আখিরাতকে ঘিরে, আখিরাতকে সামনে রেখেই প্রতিটা নিঃশ্বাস ছিল। বিখ্যাত সাহাবী হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা কেমন ইয়াকিন ছিল ওই সাহাবীদের। দামেস্কের জামে মসজিদে বসে বসে তিনি ইবাদত করতেছিলেন। একজন এসে বলল, আবু দারদা আপনার ঘরে আগুন লেগে গেছে। হযরত আবু দারদা বললেন, যাও, আমার ঘরে আগুন লাগবে না। নিশ্চয়ই হযরত আবু দারদাকে কোন সাহাবী বলেছেন অথবা তাবেঈ, এর নিচে তো তখন কেউ ছিল না, ঠিক না ভাই? ঠিক। তখন সমস্ত বালেগ পুরুষ হয় সাহাবী না হয় তাবেঈ। আর হযরত আবু দারদাকে বলেছে তো নিশ্চয়ই কোনো বালেগ পুরুষ বলেছে, সাহাবী বলেছেন অথবা তাবেঈ বলেছেন। আবু দারদা আপনার ঘরে আগুন লাগছে। তিনি বললেন, যাও, আমার ঘরে আগুন লাগবে না। আরেকজন এসে বলল, আবু দারদা আপনার ঘরে আগুন লেগে সব জ্বলে পুড়ে ছাই হয়ে গেছে। হয়তো আবু দারদা বললেন, জানতো আমার ঘরে আগুন লাগবে না। আরেকজন এসে বললেন, আবু দারদা আপনার ঘর তো জ্বলে গেছে। আবু দারদা বলে, যাও, আমার ঘর কিছু হবে না। একটু পরে আরেকজন এসে বললেন, আবু দারদা মহল্লা আগুন লেগে সব ঘর পুড়ে গেছে, আপনার ঘরে কিছু হয় না। হযরত আবু দারদা বললেন, আমার তো ইয়াকিন ছিল সামিআত উযনায়া মির রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার দুকান রাসূলকে বলতে শুনেছি সুবহানাল্লাহ, যে মাগরিবের পরে আর সন্ধ্যায় আর সকালে আর সন্ধ্যায় কালিমাগুলো পড়বে, আল্লাহ তাআলা তার জান মাল হেফাজত করবে। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনত আলাইকা তাওয়াক্কালতু ওয়া আনতা রাব্বুল আরশিল কারীম মা শাআ আল্লাহ কান ওয়া মা লাম ইয়াশা লাম ইয়াকুন ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আ'লামু আন্না আল্লাহ আলা কুল্লি শাইইন কাদির ওয়া আন্না আল্লাহ আহাতা বিকুল্লি শাইইন ইলমা। আউযু বিল্লাহি মিন শাররি নাফসি ওয়া মিন শাররি কুল্লি দাব্বাহ আনতা আখিযুম বিনাসিয়াতিহা ওয়া আন্না রাব্বি আলা সিরাতিন মুস্তাকিম। হযরত আবু দারদা বলেন, আমি তো সন্ধ্যাবেলা পড়ছিলাম এই দোয়া, অতএব আমার ইয়াকিন ছিল যদি তোমরা আয়েশা বলতো কিয়ামত কায়েম হয়ে গেছে, আমি তাও বিশ্বাস করতাম, লেকিন আমার ঘরে কিছু হবে এটা আমি বিশ্বাস করতাম না। কি ভাই, রাসূল কারীম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মাগরিবের পরে আর ফজরের পরে যদি কিছু কালেমা, কতগুলো কালেমা আছে, এই কালেমাগুলো যদি কেউ পড়ে, নবীজি বলেন, আমি নবী কথা দিলাম, লাম ইয়ামুত ফি তিলকাল লাইলা, সেই রাতে মরবে না। আও ফি যালিকাল ইয়াউম, ওই দিনে সে মরবে না। ইল্লা, তবে যদি মরে, ফা ইন্নাহু মিন আহলিল জান্নাহ, সে জান্নাতি। হ্যাঁ, যদি আমাদের ইয়াকিন হইতো 5 লাখ টাকা দিয়ে হলেও শিখতাম, হুজুর এটা শিখা, এটাকে বলে সাইয়্যিদুল ইস্তিগফার। আগের জামানায় আমাদের দেশে কেউ যখন মৃত্যুর বিছানায় শায়িত হইতো, তো ছেলেরা আত্মীয় স্বজন কোনো আলেমে দ্বীন কি নিয়ে বলতো, ওনাকে খতম ইস্তিগফার পড়ায়া দেন, ঠিক না? তারা এটা পড়ায়া দিত। এখন আর এটাও হচ্ছে না, কারণ এখন তো আইসিইউতেই মরে। কথা ঠিক না ব্যাঠি বলে? অ্যাপোলো তো মরতে হবে, অ্যাপোলো তো না মরলে তো মানুষ কি বলবে, যেখানে আর কাউকে ঢুকতে দেন, ঠিক না? অথবা আরো একটা দুটার নাম বলেন। না না, এখন আর দেশেই না, এখন তো সিঙ্গাপুরে মরতে হবে, অথবা ব্যাংককে মরতে হবে। বাংলাদেশে মরলে মানুষ কি বলবে? এই ছেলেরা তার বাবার সাথে কি করলো, বাবারে সিঙ্গাপুর নিল না, সিঙ্গাপুর নিলে তো বেঁচে যেত। কথা ঠিক না ঠিক বলে? ওই লোক মরে এতটা ক্ষতি হয় নাই, এই লোক সিঙ্গাপুর নিলে বেঁচে যেত, এই কথা বললে ততটা ক্ষতি হয়ে গেছে। রাসূল বলেন, সকালে আর সন্ধ্যায় যদি কেউ এই কালেমাগুলো পড়ে, রাসূল বলেন, আমি কথা দিলাম, ফা ইন্নাহু মিন আহলিল জান্নাহ, সে জান্নাতি। মেম্বার সাহেব শিখে নেবেন, 42 বছরের দুনিয়ার মেম্বার, আর 42 কোটি বছরের জন্য আল্লাহ তাআলা জান্নাতের বাদশা বানায় দেন। কি ভাই,
ইনি 42 বছরের মেম্বার। বাংলাদেশে আর দ্বিতীয় জন আছে কিনা আমার জানা নাই। আল্লাহ তাআলা তার হায়াতের মধ্যে বরকত দান করেন। আল্লাহু আকবার। সাইয়্যিদুল ইস্তিগফার, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনত খালাকতানি ওয়া আনা আবদুক وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت। এটা যদি কেউ সকালে একবার পড়ে, সন্ধ্যা একবার পড়ে, রাসূল বলেন এই লোকটা নিশ্চিত জান্নাতি। এই দিনে যদি সে মরে, এই রাতে যদি সে মরে, সে নিশ্চিত জান্নাতি। শিখে নিতে পারবো না ইনশাআল্লাহ। এটা কম্পিউটারে লিখে নেবেন, আরবি বাংলা লিখে নেবেন, রুমে ঝুলায় দেন, দেখে দেখে আগে পড়তে থাকেন। দেখে দেখে পড়তে পড়তে একদিন কি হবে, মুখস্থ হয়ে যাবে। আর 10 বছর একটানা পড়লেন, আল্লাহ তাআলার কাছে আশা করা যায় আল্লাহ তাআলা মওতের দিন পড়িয়ে দিবেন। আল্লাহ তাআলা মওতের দিন বঞ্চিত করবেন না। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন না, সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোন মানুষ যদি ফজরের পরে আর সন্ধ্যায়, সকালে আর সন্ধ্যায় সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বলেন, এই তাসবিহটা 100 বার পড়ে। কতবার? 100 বার। রাসূল বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সত্য বলেছেন না মিথ্যা? অর্ধেক সত্য না অর্ধেক মিথ্যা? হ্যাঁ। রাসূল বলেন লাম ইয়াতি বিআফদালা মিনহু ইল্লা মান আতা বিমিথলিহি আও আকসারা মিনহু। আল্লাহর নবী বলেন কোন মুসলমান যদি সকালবেলা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার পড়ে, সন্ধ্যায় সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার পড়ে, আল্লাহর নবী বলেন তার চেয়ে উত্তম নেকি নিয়ে হাসরের ময়দানে আর কেউ উঠবে না। আপনাদের এই গ্রামের সবচেয়ে বেশি টাকাওয়ালা তাকে আপনারা কেমন মনে করেন? এই গ্রামের সবচেয়ে বেশি জমিনওয়ালা তাকে আপনারা কেমন ভাবেন? যদি এই ইউনিয়নের সবচেয়ে বেশি জমিনওয়ালা টাকাওয়ালা হয় তাকে কেমন ভাবেন? আর এই থানার সবচেয়ে বেশি টাকাওয়ালা তাকে কেমন মনে হয়? আর যদি হাসরের ময়দানে সারা দুনিয়ার সমস্ত মানুষের সামনে, সমস্ত বনি আদমের মোকাবেলায়, সমস্ত নবীদের পরে, সমস্ত নবীদের সাহাবীদের পরে, সমস্ত মানুষের মোকাবেলা যদি তার আমাল সবচেয়ে বেশি হয় কেমন হবে? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কতবার? কখন কখন? সকালে 100 বার করবো তো ইনশাআল্লাহ। মুখস্থ করেন তো তাসবিহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই শব্দটা রাসূলকে পড়ার জন্য রব্বে কারীম 29 বার বলেছেন কোরআনে কারীমে, 29 বার। এই শব্দটা গোটা কোরআনে কারীমে 84 বারের বেশি উল্লেখ আছে। কতবার? কখনো রব্বে কারীম বলেছেন সমস্ত নবীদের শানে বলেছেন, কখনো রব্বে কারীম মাখলুকাতের শানে বলেছেন, কখনো আসমানের ক্ষেত্রে বলেছেন, কখনো জমিনের ক্ষেত্রে বলেছেন, কখনো গাছগুলোর ক্ষেত্রে বলেছেন, কখনো মাছগুলোর ক্ষেত্রে বলেছেন, কখনো জামাদাতের ক্ষেত্রে বলেছেন, কখনো নাবাতাতের ক্ষেত্রে বলেছেন, কখনো আহজারের ক্ষেত্রে বলেছেন, কখনো আশজারের ক্ষেত্রে বলেছেন। সুবহানাল্লাহ। কখনো বলেন পাখিগুলো আমার তাসবিহ পড়ে, কখনো বলেন এই জানোয়ারগুলো আমার তাসবিহ পড়ে, কখনো বলেন 7 আসমান আমার তাসবিহ পড়ে, কখনো বলেন 7 জমিন আমার তাসবিহ পড়ে। আতুসাব্বিহু লিল্লাহিস সামাওয়াতুস সাবউ ওয়াল আরদু। রব্বে কারীম বলেন 7 আসমান আমার তাসবিহ পড়ে, 7 জমিন আমার তাসবিহ পড়ে।
কখনো বলেন ওয়াত-তায়রু সাফফাত, পাখিগুলো সারিবদ্ধভাবে আমার তাসবিহ পড়তে পড়তে উড়ে যায়। রব্বুল আলামিন বলতে 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 যেন এবার বিরক্ত হয়ে বললেন, তোরে ভিন্ন ভিন্ন ভাবে আর কত বলবো? ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি, এমন কোন বস্তু নাই যেটা আমি মালিকের তাসবিহ পড়ে না। ওয়া ইম মিন শাইইন, ইন নাফিয়া, মিনে বয়ানিয়া, শাইইন নাকিরা, ইল্লা কালিমা হাসার, তরজমা কি এমন কোন বস্তু নাই এই বোতলটা রব্বে কারীমের তাসবিহ পড়ে, এই ফুলগুলো রব্বে কারীমের তাসবিহ পড়ে, নির্জীবগুলো রব্বে কারীমের তাসবিহ পড়ে, জীবিতরাও রব্বে কারীমের তাসবিহ পড়ে, জি রূহ তাসবিহ পড়ে, বেলা রূহ তাসবিহ পড়ে, জি আকল তাসবিহ পড়ে, বেলা আকল তাসবিহ পড়ে। আল্লাহ তাআলা বলেন ওয়া কুল্লুম ফি ফালাকিন ইয়াসবাহুন, চাঁদও তাসবিহ পড়ে, তাসবিহ পড়তে পড়তে উঠে, তাসবিহ পড়তে পড়তে ডুবে, সূর্য তাসবিহ পড়তে পড়তে উঠে, তাসবিহ পড়তে পড়তে ডুবে। আমি বললাম রব্বে কারীম এরা যে পড়ে এদেরকে কি দিবেন? রব্বুল আলামিন বলেন तमाम মাখলুকাত আমার তাসবিহ পড়ে, লেকিন কাউকে কিছু দিব না, না না কাউকে কিছু দিব না। ওরা কেন পড়ে? ওরা জানে না ওরা কেন পড়ে। ওরা পড়ে খিলকাতান ওয়া জিবিল্লাতান, ওদেরকে আমি বানিয়েছি তাসবিহর জন্য, এজন্য তাসবিহ পড়ে। ওরা পয়দাবার, ওরা জন্মগতভাবে সৃষ্টিগতভাবে তাসবিহ পড়ে, ওরা সৃষ্টিগতভাবে তাসবিহ পড়ে। আমি বললাম রব্বে কারীম ওরা পড়ে, ওদেরকে দিবেন না। আমি পড়ি না, যদি পড়ি কি দিবেন? রব্বুল আলামিন বলেন তুমি পড়ো না, আমি তোমার দিকে চেয়েই থাকি কখন তুমি পড়বা। রব্বুল আলামিন বলেন আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, আমি রব্বুল আলামিন তোমার দিকে তাকিয়েই থাকি শুধু দেখার জন্য কখন তুমি পড়বা। তখন তখন কখন তোমার ঠোঁট নড়বে, কখন তোমার ঠোঁটটা আমাকে নিয়ে নড়বে, আমি তাকিয়েই থাকি। তোমার হৃদয়ের দিকেও আমি তাকিয়েই থাকি, তোমার হৃদয়ের দিকে আমি তাকিয়ে থাকি। তোমার হৃদয় আমার ভালোবাসার কদ্দুর, আর তোমার জবানের দিকে তাকিয়ে থাকি, তোমার জবান কখন আমার ভালোবাসায় নড়ে। আমি বললাম রব্বুল আলামিন আমার জবান যদি আপনার ভালোবাসা নড়ে আপনি আমাকে কি দিবেন? রব্বুল আলামিন বলেন কথা দিলাম, তুমি একবার বলবা সুবহানাল্লাহ, আযমু মিন উহুদিন, উহুদের চেয়েও ভারী নেকি আমি রব্বুল আলামিন দিয়ে দিব। আযম মিন উহুদ, উহুদের চেয়েও ভারী, উহুদের চেয়েও ভারী। আরে উহুদ বরাবর না, উহুদের চেয়েও ভারী। বলেন উহুদের চেয়েও ভারী, উহুদের চেয়েও ভারী। উহুদের ওজন কত? সারা দুনিয়ার সমস্ত মাকাদির যদি এক জায়গায় জমা করা হয়, সারা দুনিয়ার সমস্ত মাপ যন্ত্র যদি এক জায়গায় জমা করা হয়, উহুদের ওজন বের হবে না। রব্বুল আলামিন বলেন তুমি আমার বন্ধু লাগো, আমার ভালোবাসা একবার করবা, উহুদের চেয়ে ভারীটা দিয়ে দিব। আমি বললাম রব্বুল আলামিন উহুদের চেয়ে ভারী কদ্দুর? রব্বুল আলামিন বলেন যার হৃদয়ে ভালোবাসা যদ্দুর তারটা ভারী তদ্দুর। আমি কলিজার দিকেও তাকাই, বাহিরের দিকেও তাকাই, জিহ্বার দিকেও তাকাই, ভিতরের দিকেও তাকাই। আমি তোমার বাহিরেরটাও দেখি, ভিতরেরটাও দেখি। তুমি তোমার ভিতরেরটা দেখো না, আমি ভিতরেরটাও দেখি। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন তোমার ভিতরেরটা হিসাবে বাহিরেরটার নাম্বার আমি বসাবো। ভিতরেরটা হিসাবে বাহিরেরটার নম্বর বসবে। আল্লাহর কসম আমার ওয়াজের নাম্বার বসবে ভিতরেরটা হিসাবে, আমার নামাজের নাম্বার বসবে ভিতরেরটা হিসাবে, আমার রোজার নাম্বার বসবে ভিতরেরটা হিসাবে, আমাদের প্রত্যেকের ইমামতির নাম্বার বসবে ভিতরেরটা হিসাবে, আপনাদের দান আর সাদাকাতের নাম্বার বসবে ভিতরেরটা হিসাবে। কোনটা হিসাবে বলেন? সবাই বলেন, বলেন কোনটা? হ্যাঁ, রব্বুল আলামিন এর জন্য বারবার 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 ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত
ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। রব যেন আমাকে বারবার সবক দেয়, বারবার সবক দেয়, বারবার সবক দেয়। কেন করবা, কেন করবা, কেন করবা, কেন করবা? রব বলেন শুধুই আমার জন্য। রব জিজ্ঞেস করবেন লিমা ফাআলতা ওয়া কাইফা ফাআলতা, লিমা ফাআলতা কাইফা ফাআলতা, কেন করেছো, কিভাবে করেছো, কেন করেছো, কিভাবে করেছো। আল্লাহ, হাউ ডু, হোয়াই ডু না, কেন করেছো, কিভাবে করেছো, বলেন। উত্তর দিব রব্বুল আলামিন আপনার জন্য করেছি। কিভাবে করেছো, উত্তর হবে আপনার হাবিবের তরিকায় করেছি। প্রশ্ন কয়টা? কি কি? কেন করেছো, কিভাবে করেছো, কেন করেছো? লিল্লাহি রাব্বিল আলামিন। কেন করেছো? আমারা জিজ্ঞেস করবে ওয়াজ কেন করেছো, আপনাদেরকে জিজ্ঞেস করবে ওয়াজ কেন করিয়েছো, জিজ্ঞেস করবে। বুঝেন না কথা? আপনাদেরকে বলবে কেন শুনছো, উত্তর একটা, আল্লাহ শুধুই আপনার জন্য, আল্লাহ শুধুই আপনার জন্য, আল্লাহ শুধুই আপনার জন্য। আল্লাহর কসম, একজনে বাজারে যায় আল্লাহর জন্য, আরেকজনে মসজিদে যায় আল্লাহ ছাড়া অন্য উদ্দেশ্যে। বাজারে যাওয়া মসজিদে যাওয়ার চেয়ে দামি বেশি হয়ে গেল। একজনে কোরআনে কারীমের তেলাওয়াত করে এমনি, আরেকজনে পত্রিকায় পড়ে দেখি মুসলিম বিশ্বের কোনো সংবাদ জানা যায় কিনা। আমি মুসলিম বিশ্বের মুসলমানদের জন্য দোয়া করব। এই লোকটার পত্রিকা পড়া তার তেলাওয়াত থেকে দামি হয়ে গেছে। জীবনে প্রথম শুনলেন এই অপশনটা? হ্যাঁ, পত্রিকা পড়া বলে তেলাওয়াতের তোমার দাম বেশি। এখন এটা নিয়ে সমালোচনা ঝড়ও উঠতে পারে। না না, পত্রিকা পড়া তেলাওয়াতের চেয়ে দাম বেশি না, লেকিন মাকসাদের কারণে, হৃদয়ের কারণে কখনো কখনো তেলাওয়াত জিরো হয়ে যায়, আর পত্রিকা পড়াটা কুরবাত হয়ে যায়। বুঝা আসছে কথা? আল্লাহ, আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা ওয়া ইউশিরু ইলা সাদরিহি। আল্লাহ নবী আঙ্গুল দিয়ে দেখালেন তাকওয়া এখানে, তাকওয়া এখানে, তাকওয়া এখানে। তাকওয়া কোথায়? সুবহানাল্লাহ। আমি বললাম রব্বুল আলামিন, আমি একবার সুবহানাল্লাহ বললে আপনি কদ্দুর দিবেন? রব্বুল আলামিন বলেন আযাম মিন উহুদিন, উহুদের চেয়েও ভারী। আমি বললাম উহুদের চেয়ে ভারী কদ্দুর? রব্বুল আলামিন যেন বলেন আমি তোমার হৃদয়ের দিকে তাকাবো, তোমার হৃদয় আমি যদ্দুর, তোমার উহুদের চেয়ে ভারী তদ্দুর। আমি বললাম রব্বুল আলামিন লা সাজদাতুন ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। এক সেজদা দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে বেশি দামি, তার চেয়ে বেশি কদ্দুর। রব্বুল আলামিন বলেন তোমার হৃদয় আমি যদ্দুর, তোমার সেজদার দাম আমার কাছে তদ্দুর। আহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কতবার পড়বো তো ইনশাআল্লাহ? দেখি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সবচেয়ে ছোট সূরা কোন আয়াত পাওয়া যায় দেখি, যেটা আপনারাও পারেন, দেখি পাওয়া যায় কিনা। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। কোন সূরা? সূরা ইযা জা। পারেন তো সবাই না? এই সূরার মধ্যেও আল্লাহ তাআলা ফাসাব্বিহ বলতে ভুলেন নাই। সুবহানাল্লাহ। কখনো সাব্বাহা, কখনো ইউসাব্বিহু, কখনো সাব্বিহু, কখনো সাব্বিহ, কখনো সাব্বাহু, কখনো মুসাব্বিহিন, কখনো সুবহানাল্লাহ, কখনো মাজদার, কখনো কি
বলেন মাজদার, মাজদার মানে টু বি ভার্ব, টু বি ভার্ব। কখনো মাজদার, মাজদার মানে কি টু বি ভার্ব, ক্রিয়ামূল। কখনো ভার্ব, ফেল, ক্রিয়া। কখনো নাউন, সুবহানাল্লাহ। কখনো প্লুরাল নাম্বার, কখনো সিঙ্গুলার নাম্বার, কখনো ফার্স্ট টেন্স, কখনো ফিউচার টেন্স। গোটা কোরআন ভরা আটটা সূরা আল্লাহ তাআলা সাব্বাহা ইউসাব্বিহু দিয়ে শুরু করছেন, আটটা সূরা। সুবহানাল্লাহ। কয়টা সূরা? সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। এই নিয়া 6টা। সাব্বাহা ইউসাব্বিহু দিয়ে 6টা। কয়টা? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, এটা সুবহান দিয়ে কয়টা হলো মোট? 7টা। এবার সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা, কয়টা হলো? 8টা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহ দিয়ে শুরু হয়েছে 5টা সূরা। কয়টা? কয়টা? সূরা ফাতিহা, সূরা মাইদা, সূরা কাহফ, সূরা ফাতির। আর কোনটা? সূরা সাবা। দেখছেন? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। রাসূল বলেন এই দুটো কালেমা এমন খাফিফাতান আলাল লিসান, বলতে বড় সহজ, সাকিলাতান আলাল মিজান, মিজানের পাল্লায় বড় ভারী, হাবিবাতান ইলার রহমান, রহমানের কাছে বড় প্রিয়, মুখে বড় সহজ, বলেন আমলের পাল্লা বড় ভারী, আর আল্লাহর কাছে বড় প্রিয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। কবে নাড়বেন জিহ্বা? মৌতের আগে না মৌতের পরে? হ্যাঁ, মৌতের আগে না পরে? মৌতের আগে তো পান দিয়েই নাড়লেন। আল্লাহ দোহাই লাগে, পান দিয়ে বেশি নাচতেন না, জিকির দিয়ে বেশি নাচতেন। আপনি খান পান, আপনি খান, ইনি মৌলানা খান পান, আর খাইয়েন না। আমার বয়সের থেকে নিচে যারা আছেন তারা আর খাবেন না ইনশাআল্লাহ, বলেন না। আর যারা পান ছাড়া থাকতে পারেন আপনারা কি করবেন? হুজুর পান ছাড়া পারি না, উচিত ছিল হুজুর জিকির ছাড়া পারি না, উচিত ছিল জিকির ছাড়া চলে না আমার, কথা কয় না। আর মুসলমান বানিয়েছে পান ছাড়া চলে না। হায় আফসোস, কি পরিমাণ কামিয়াব হয়ে গেছে বুড়া মিয়া। হ্যাঁ তো কয় কিসে লাগায় দিলাম, কি থেকে বঞ্চিত করলাম। জি কইছে 2-3 জনে, বাস্তব না বাস্তব? লাগাইলাম কিসে, বঞ্চিত করলাম কিসে? বুড়া মিয়া বড় খুশি। আরে কথা ঠিক না বেঠে? বুড়া মিয়া চিনছেন? শয়তান ছাড়া বড় খুশি, পারছি হুজুরকে, পারছি, লাগা দিছি পানে, বেহুদা অনর্থক, জীবন শেষ করে দিচ্ছে, মাল নষ্ট করছে, জিহ্বা নষ্ট করছে, মাড়ি নষ্ট করছে, দাঁত নষ্ট করছে, গলদেশ নষ্ট করছে, হার্ট নষ্ট করছে, কিডনি নষ্ট করছে, জীবনের সবচেয়ে বরবাদি হাজারো লাখো জিকিরের সময় নষ্ট করছে। আফওয়ান, মাফ করবেন আমাকে, আফওয়ান।
যারা খান বদদোয়া দিয়েন না, আরে জোরে খান। আর দাওয়াত দিবে না আমাদের, অথচ একবার সুবহানাল্লাহ আযমু মিন উহুদিন, একবার লা ইলাহা ইল্লাল্লাহ 10টা দুনিয়া বরাবর জান্নাত। একবার একটু ঘড়ি ধরে দেখেন, ঘড়ি ধরে দেখেন, স্টপওয়াচ দিয়ে দেখেন, পান খাওয়া শুরু করা থেকে শেষ করা পর্যন্ত এটাকে ধরে দেখেন কত মিনিট, দেখবেন কমপক্ষে 10 মিনিট। আর কালেমায়ে তয়্যিবা 100 বার পড়ে দেখেন, দেখবেন 7 মিনিট। একবারে যদি 10 দুনিয়া বরাবর হয়, 7 মিনিটে কত দুনিয়া বরাবর? আর ওই 10 মিনিটে আপনার কদ্দুর হইল? আল্লাহর কসম আপনাকে ভালোবেসে বলছি, মহাব্বতে বলছি, আপনার সাথে আমার কোনো দুশ্মনী নাই, আপনি আপনার পয়সা দিয়ে খান, আমার কি হলো? আমি আপনাকে ভালোবেসে বলছি, আপনার হায়াতের একটা বিশাল অংশ আপনি শুধু পানের ধ্বংস করে দিয়েছেন। অথচ মওতের সময় সারা দুনিয়া দিবেন জিবরিলকে, আজরাইলকে সারা দুনিয়া দিবেন, সারা দুনিয়া। আজরাইল সারা দুনিয়া দিলাম, একটা সেকেন্ড দিয়ে দাও, বলবে না। আজরাইল জীবনে স্থাবর অস্থাবর সব দিয়ে দিলাম, একটা মিনিট দাও, বলবে না। কথা ঠিক না? আজরাইল একটা বার কালেমার সুযোগ দিয়ে দাও, একটা বার কালেমা, কথা কয়, একটা বার কালেমার সুযোগ দিয়ে দাও, বলবে না। তোমার অনেক সময় দেওয়া হয়েছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কতবার? কখন কখন? এবার আরেক হাদিস। عن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قال سبحان الله وبحمده 100 مرة حطت خطاياه ولو كانت مثل زبد البحر رواه البخاري ومسلم। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমার উম্মতের কেউ যদি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার পড়ে, আল্লাহ তাআলা তার গুনাহগুলোকে মুছে দিবে, যদিও সমুদ্রের ফেনা বরাবর হয়। আমরা মুহাদ্দিসিন বলি শুধু গুনাহ সগীরা maaf করবে, 100 বার পড়ার সঙ্গে সঙ্গে তো সগীরা maaf, দ্বিতীয় 100 বার পড়লে কি maaf করবে? মাফ করতে 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 মুকাফফিরাতুজ যুনুব হইতে হইতে, কাফারাতুজ যুনুব হইতে 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 এবার কবিরা গুনাহগুলো মুছতে থাকবে, মুছতে থাকবে, মুছতে থাকবে। এবার মুছতে 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 সব শেষ। এবার কি হবে? এবার দারাজাত বুলন্দ হবে, শুধুই দাম বাড়বে, দাম বাড়বে, দাম বাড়বে, দাম বাড়বে, দাম বাড়বে। আরে দাম বাড়তে 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 কদ্দুর? দাম বাড়তে 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 এক সময় নবীরা ঈর্ষা করবে, এটাকে এটা এত দামি কেন? সুবহানাল্লাহ। বলবে এটাকে এটা এত দামি কেন? সুবহানাল্লাহ। নবীরা ঈর্ষা করে, অর্থাৎ নবীদের থেকে দাম বেড়ে যাবে, নবীরা আশ্চর্য হবে, সুবহানাল্লাহ, এটাকে এটাকে এটা এত দামি কেন? হায়, হযরত মাওলানা আব্দুল হক সাহেব রাহমাতুল্লাহ আলাইহির কাছে এক লোক গিয়ে বলে, হুজুর, আমাদের শহরে একজন শেঠ আছে, শেঠ। হিন্দুস্তানের দামি মানুষের কয় শেঠ, শেঠ। আমরা বাংলাতে বলি শেঠ। অমুক একজন শেঠ আছে, তিনি বলেন আমার এক মিনিটে 5000 রিয়াল। হিন্দুস্তানের রুপির নাম কি? রুপি। আমার 1 মিনিটের ইনকাম হলো 5000 রুপি। হুজুর বলেন, আব্দুল হক সাহেব রাহমাতুল্লাহ বলেন, তুমি গিয়ে তাকে সংবাদ দাও, আমাদের আব্দুল হক সাহেব বলেন শেঠ ন আসিয়াত। আমাদের আব্দুল হক সাহেব শেঠ নয়, তিনি আসিয়াত, এটা সুপারলেটিভ ডিগ্রি, শেঠের সুপারলেটিভ ডিগ্রি।
সেটের কি কত যায় বলবা তার এক সেকেন্ডের দাম কোটি কোটি ডলার। আল্লাহ, তার এক সেকেন্ডের দাম 1 কোটি ডলার, না না 10 কোটি ডলার, না না, তার 1 সেকেন্ডের দাম কোটি কোটি টু দি পাওয়ার কোটি কোটি ডলার। সে তো এক সেকেন্ডে বলে সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। এবার কত কোটি ডলার হলো এক সেকেন্ডে? সুবহানাল্লাহ। হ্যাঁ, কি বিশ্বাস হয়? বলে হুজুর আমার বিশ্বাস হয় না। তাহলে তুমি মরো, হাসরের ময়দানে তোমাকে আমি বলবো বিশ্বাস হয়েছে বন্ধু। কথা কয় না? ঠিক আছে। একজন সাহাবী একজন ইহুদি রাসূলের কাছে এসে বললেন, মুহাম্মদ তুমি নাকি বলো হাসরের ময়দান হবে? আল্লাহ নবী তার হাত ধরলেন, এভাবে হাত ধরলেন, বললেন হ্যাঁ হাসরের ময়দান কায়েম হবে, আমি তোমাকে হাত ধরে দেখাবো, দেখো দেখো দেখো। মুহাম্মদ আরবির হাতের ছোঁয়ায় ইহুদির কলিজায় সঙ্গে সঙ্গে ঈমান ঢুকে গেল। ইহুদি সঙ্গে সঙ্গে বলে উঠলো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হযরত ওমর এই সাহাবীকে যখনই দেখতেন তার হাতটা টেনে নিয়ে চুমু খেতেন আর বলতেন যে হাত রাসূল ধরবেন বলেছেন এই হাত নিশ্চিত জান্নাতি। আমি বলি বন্ধু তোমাকে আমি ইয়াকিনের সাথে দৃঢ়তার সাথে বললাম সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি নেকি এটা হবে। আমি তো তোমাকে দৃঢ়তার সাথে বললাম, তোমাকে আমি কোরআনে কারীম বুকে নিয়ে বললাম, তুমি আমাকে একটু দৃঢ়তার সাথে বলো তো এই গানে এটা হবে। বুঝেন না? হ্যাঁ, তুমি আমাকে দৃঢ়তার সাথে বলো তো হুজুর আমাদের গানেও এমন কিছু হবে। আমি তো তোমাকে দৃঢ়তার সাথে বলছি। আচ্ছা জোরে কর। আমরা আপনাদেরকে দৃঢ়তার সাথে বলি কোরআন মতো চললে জান্নাত। তোমরা পারলে আমাদেরকে দৃঢ়তার সাথে বলো ইংরেজি শিখলেও জান্নাত। পারলে দৃঢ়তার সাথে শোনাও। কথা কয়। আমি তো তোমাকে বললাম 3 বার সূরা ইখলাস পড়লে 1 বার কোরআনে কারীমের সওয়াব। তুমি পারলে আমাকে বলো তো গ্রামার বইটা এত বড় বইটা 3 বার পড়লে 1 হরফের সওয়াব। তুমি পারলে আমারে বুঝাও। আমি তো তোমারে বুঝাইলাম। আরে কথা বুঝেন না মনে হয়? তোমাদের জুয়ার মজা কতদিন? ড্রাইভার হাতে ধরা খাওয়া পর্যন্ত। বুঝেন না? জুয়ার মজা কতদিন? ক্যাসিনোর মজা কতদিন? আসতে বললেন কেউ শুনবো। ক্যাসিনোর মজা কতদিন? ধরা খাওয়া পর্যন্ত। বলে না। জিকিরের মজা কতদিন? উত্তর হ্যাঁ কি কে বোঝায় শুনি? জিকিরের মজা কতদিন? শুরু হবে আজ থেকে, চলবে 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 মওত পর্যন্ত। মওতের পরে শুরু হবে হাসরের ময়দান পর্যন্ত। হাসরের ময়দানে শুরু হবে ফুলসিরাতের গোড়া পর্যন্ত। ফুলসিরাতের গোড়া শুরু হবে ফুলসিরাতের শেষ মাথা পর্যন্ত। এবার জান্নাতের দুয়ার খুলবে, এবার শুরু হবে লা ইলাহা ইল্লাল্লাহ। এবার শুরু হবে রব বলবেন না যাও যাও, আমি যতদিন তুমিও ততদিন মওজ করো। জুয়ার মজা কতদিন? চুরির মজা কতদিন? জোরে কথা কয় না। চুরির মজা কতদিন? ডাকাতির মজা কতদিন? দুর্নীতির মজা কতদিন? দুদকের হাতে ধরা খাওয়া পর্যন্ত। দুর্নীতির মজা কতদিন? বিড়ির মজা কতদিন? ক্যান্সার হওয়া পর্যন্ত। জোরে কথা কয় না। বিড়ির মজা কতদিন? জর্দার মজা কতদিন? ক্যান্সার হওয়া পর্যন্ত। জর্দার মজা, জর্দা কি যে মজা, জর্দা আল্লাহই জানে এটার ভিতরে কি ঢুকলো। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। জর্দার মজা কতদিন? বিড়ির মজা কতদিন? জুয়ার মজা কতদিন? মদের মজা কতদিন? ক্যান্সার হওয়া পর্যন্ত। মদের মজা কতদিন?
আর আমি আপনাদেরকে শোনাচ্ছি জিকিরের মজা কতদিন শুরু হবে আর শেষ হবে না। সুবহানাল্লাহ। জিকিরের মজা কতদিন শুরু হবে শেষ হবে না। পারলে কেউ আমার এই আবেদন ঠেকাও, পারলে কেউ আমার চ্যালেঞ্জ ঠেকাও, কথা কয় পারলে কেউ আমার চ্যালেঞ্জ গ্রহণ করো যে আমি এর বিপরীতটা চ্যালেঞ্জ ছুটছি তোমাকে, কথা কয় পারলে কেউ চ্যালেঞ্জ ধরুক যে তোমাদের সাথে আমরাও চ্যালেঞ্জ করলাম যে দুর্নীতির মজাও কিয়ামত পর্যন্ত। হারামের মজা কতদিন? হযরত হাসান বসরি বলেন হারাম মাল 40 বছরের বেশি টিকে না, হালাল মাল 400 বছরেও শেষ হয় না। সুবহানাল্লাহ। এজন্য 42 বছরের মেম্বার হয়েছে। আলহামদুলিল্লাহ। ভালো। হযরত আবু তুফাইল দাউসি, হযরত সাঈদ ইবনে আমির আল জুমাহি, সাঈদ ইবনে আমির আল জুমাহি নাম্বার সবকে দেখে মনে হয়েছে কইতাম না হুজুর আসছে, আপনাদের মেহমান আসছে, মেহমান আসছে। হযরত সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি ছিলেন হেমসের গভর্নর। বলেন কি ছিলেন? বলেন হেমসের গভর্নর ছিলেন, হেমসের গভর্নর। একবার মদিনার কিছু হেমসের কিছু মানুষ হযরত ওমরের দরবারে আসছে। হযরত ওমর বললেন তোমাদের আমির কেমন আছে? বললেন যে ধরো কিছু স্বর্ণ মুদ্রা আমি দিয়ে দিলাম, হেমসে গিয়ে কি করবা? হেমসে গিয়ে কি করবা? হেমসের ফুকারাদের মধ্যে বন্টন করে দিবা। ওই ফুকারাদের একটা তালিকা আমার সামনে পেশ করো। 100 জন ফকিরের নাম লিখে আমার কাছে একটা তালিকা দাও, তা আমি ওদের নামে কি দিয়ে দিব? বরাদ্দ দিয়ে দিব। 100 জন ফকিরের নাম লিখলো, 1 নম্বরে লিখলো সাঈদ ইবনে আমির আল জুমাহি। আর এখন টাকা কুচি কুচি করে করে নদীতে ফেলে দেয়, টাকে করে ফেলে দেয়। খাইতে যখন পারতাম না তোরাও খাওয়াইতাম না। কথা ঠিক না? ব্যাটিং করে হযরত ওমর দেখলেন লিস্ট দেখলেন লিস্টে 1 নম্বর নাম কার? আমিরুকুম আফকারুকুম, তোমাদের আমির তোমাদের মধ্যে সবচেয়ে বেশি দরিদ্র। হ্যাঁ আমাদের আমির আমাদের মধ্যে সবচেয়ে বেশি দরিদ্র। হযরত ওমর তো ওমর পিছন দিয়ে এক দুধ ডাকলেন, এদিকে আসো। একটা থলির মধ্যে 1000 স্বর্ণ মুদ্রা ঢুকাইলেন, থলিটা বাঁধলেন, সোজা হেমসে চলে যাওয়া। এরা থাকতে থাকতে গিয়া হেমসের আমিরকে বলবা আর আমার এই চিঠিটা ধরাইয়া দিবা। দুধ গেল, চিঠি ধরাইয়া দিল। চিঠির মধ্যে লিখা মিন আমিরুল মুমিনিন ওমর ইবনে খাত্তাব ইলা আমির হেমস সাঈদ ইবনে আমির আল জুমাহি। ওমর ইবনে খাত্তাবের পক্ষ থেকে সাঈদ ইবনে আমির জুমাহিকে 1000 স্বর্ণ মুদ্রা হাদিয়া। এই স্বর্ণ মুদ্রার প্যাকেট দুধ দেওয়া মাত্রই তিনি বলে উঠলেন আওয়াজ দিয়ে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। স্বর্ণ মুদ্রা পায়া ইন্না লিল্লাহ পড়ার কথা না, আলহামদুলিল্লাহ পড়ার কথা। পড়ছে কি? বিবি ভিতর থেকে, এটাকে বলে ইস্তেরজা। বিবি ভিতর থেকে বলে উঠলেন হাল কুতিলা ওমর। কি ব্যাপার? এত জোরে ইন্না লিল্লাহ কেন? ওমর কি মারা গেছে? কত জোরে ইন্না লিল্লাহ বললে বিবি এই ধারণা করে, কত হতাশা ইন্না লিল্লাহ বললে বিবি এই ধারণা করে। হযরত ওমর বলেন বালিল আমরু আযযামু মিন যালিক, ব্যাপারটা এর চেয়ে কঠিন। বিবি ব্যাপারটা এর চেয়ে কঠিন। হযরত সাঈদ বললেন ব্যাপারটা এর চেয়ে কঠিন। বিবি বলল হাল কুতিলাল মুসলিমুনা ফি মারিকা, কোন যুদ্ধে কি সমস্ত মুসলমান মারা গেছে? শোনো বিবি ব্যাপারটা এর চেয়ে কঠিন। বলো কি বলো, এটা কি হয়েছে বলো, এত বড় কি দুর্ঘটনা ঘটলো মুসলমানদের সমাজে? এবার তিনি বললেন হাল তুইনি আলা যালিক, তুমি আগে কথা দাও, তুমি এর উপরে আমাকে সাহায্য করবে কিনা বলো। এই মুসিবতে আমাকে সাহায্য করবে কিনা বলো। বলো কথা দিলাম তোমাকে সাহায্য করব।
উদখিলাত আলাইয়া দুনিয়া লিহালাকি আখিরাতি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার কাছে দুনিয়া ঢুকছে আমার আখিরাতকে বরবাদ করার জন্য। এই 1000 স্বর্ণ মুদ্রা ফজরের আগে আগে ফুকারায়ে হিমসের মধ্যে বন্টন করে দাও। দূতকে বললেন, হযরত ওমর দূতকে বললেন, সাঈদ কি করে দেখবো আমি। সাঈদের টাকা পেয়ে কি করে দেখবো, রিপোর্ট সংগ্রহ করো। দূত তো রিপোর্ট দিলেন, গিয়ে বললেন আমি সাঈদ ইবনে আমরের অবস্থা এটা। আচ্ছা, এবার ওদেরকে ডাকলেন, তোমরা যাও তোমাদের দেশে ফিরে যাও, আর সাঈদ ইবনে আমরকে সংবাদ শোনাও আমিরুল মুমিনিন ওমর হেমস দেখতে আসবে। হেমস কি আসবে? দেখতে আসবে। নির্দিষ্ট দিনে হযরত আমিরুল মুমিনিন হেমসের তাশরীফ নিয়ে গেলেন। বিশাল বড় সমাবেশ, আমিরুল মুমিনের জন্য রাখা চেয়ারে আমিরুল মুমিনিন বসলেন। হেমসের গভর্নর পাশে বসা। হযরত ওমর জিজ্ঞেস করলেন, সবাইকে জিজ্ঞেস করলেন, ইনি কে? ইনি আমাদের গভর্নর। আপনাদের তার বিরুদ্ধে কি আপনাদের কারো কোনো অভিযোগ আছে? একজন দাঁড়ায় বললেন, জি আমার একটা অভিযোগ আছে, ছোট্ট একটা অভিযোগ। বললেন কি অভিযোগ? তিনি রাতের বেলা আমাদের কথা কেন শুনেন না? তিনি আমাদের কথা দিনে শুনেন, রাতের কথা শুনেন না। রাতে তার কামরা, খাস কামরা কাউকে ঢুকতে দেন না। রাতে তিনি কখনো আমাদের অভিযোগ নেন না, দিনে আমাদের কথা শুনেন, রাতে শুনেন না। হযরত ওমর বললেন, সাঈদ, হযরত ওমর তো ওমর, দামাক গরম হওয়ার কথা কিনা, কি ব্যাপার রাতে কথা শুনো না কেন? কারণ দর্শাও, কেন্দ্রীয় হুকুমত কারণ দর্শাও। তিনি বললেন, হযরত বলার তো ছিল না, কিন্তু যেহেতু অভিযোগ আসছে এজন্য সাকওয়া আসছে, অভিযোগের জবাব দিতে হবে। উত্তরে তিনি বললেন, কাসসামতু হায়াতি বাইনি ওয়া বাইনা রাব্বি, আমার জীবনকে আমি দুভাগে ভাগ করেছি। এক ভাগ দিয়েছি মাখলুককে, আরেক ভাগ দিয়েছি খালেককে। জমিন ওয়ালাদেরকে দিয়েছি দিনের বেলা, রাতের বেলা দিয়েছি রব্বে করিমকে। এরা ছিল রহবানুল লাইল ফুরসানুন নাহার, দিনে ছিল ঘোড়ায়, রাতে ছিল জায়নামাজে। সুবহানাল্লাহ। কাসসামতু হায়াতি, আমি আমার জীবনকে দুভাগে ভাগ করেছি। এক ভাগ দিয়েছি আসমান ওয়ালাকে, আরেক ভাগ দিয়েছি জমিন ওয়ালাদেরকে। দিবসটা দিয়েছি তাদেরকে, রজনী দিয়েছি তাকে। সুবহানাল্লাহ। বললেন যে 2 নম্বর অভিযোগ, আর কোন অভিযোগ আছে? এই অভিযোগের উত্তর কি? কি এই অভিযোগের উত্তর আমিরুল মুমিনিনের কাছে আসেনি? জোরে কয় না। 2 নম্বর অভিযোগ, তোমার কোন অভিযোগ আছে? হ্যাঁ আমার একটা অভিযোগ আছে। কয় কি? তিনি আমিরুল মুমিনিন প্রত্যেক মাসে একদিন অফিসে আসেন না। কেন উনি প্রত্যেক মাসে একদিন অফিস করেন না জানতে চাই। বললেন কি ব্যাপার, প্রতি মাসে একদিন কেন আসো না? বলে আমার তো 2 জোড়া কাপড়, এক জোড়াই কাপড়, একটা পরি একটা গায়ে দেই, মাসে একবার ধুয়ে দেই, যেদিন ধুয়ে দেই ওই দিন আর অফিসে আসতে পারি না। হাদা হুয়াল ইসলাম, ইট ইজ দ্য ইসলাম, এটাই ইসলাম। বলেন বলেন বলেন, এটাই ইসলাম, এটাই ইসলাম। বলেন কি এটা কি? এটা ইসলাম। হ্যাঁ এটাই ইসলাম, এটাই ইসলাম। সুবহানাল্লাহ। বলেন কোনটা ইসলাম? এটাই ইসলাম। হযরত ওমর বললেন 3 নাম্বার আর কোনো অভিযোগ আছে কিনা? আরেকজন উঠে বললেন জি একটা অভিযোগ, প্রতিদিন সকালবেলা অফিসে আসতে ওনার 2-4 মিনিট দেরি হয়ে যায়। বলেন কেন তোমার অফিসে দফতরে আসতে 2-4 মিনিট দেরি হয় কেন? বলে আমার তো কোনো খাদেমা নাই, আমি আমার নিজের সালনা নিজের তরকারি নিজেই রান্না করি, নিজের খাবার তো নিজের হাতে বানাই, এজন্য 2-1 মিনিট দেরি হয়ে যায়। এবার আরেকজন বললেন তোমার কোনো অভিযোগ? হ্যাঁ আমার একটা অভিযোগ আছে। কি? ইনি দফতরে বসেন, কাজ করেন কাজ করেন কাজ করেন, মাঝে মাঝে বেহুশ হয়ে পড়ে যান, মির্গি রোগীর মতো বেহুশ হয়ে পড়ে যান। তো আমিরুল মুমিনিন বেহুশ হয়ে পড়ে যায়, আমির বেহুশ হয়ে পড়ে যায়, দেখতে কেমন লাগে? বারবার বেহুশ হয়। এবার জিজ্ঞেস করলেন তুমি কেন বেহুশ হয়, ডাক্তার দেখাও। বললেন যে আমি যখন কাজ করি, খাব্বাব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলাকে মক্কা আমার সামনে শুলিতে চড়ানো হয়েছিল, আল্লাহু আকবার, আমি তখন মুসলমান হই নাই। হযরত খাব্বাব ইবনে আলীকে যখন আদিকে যখন
তীর মারা হইতেছিল, তার গোশতগুলো যখন কিমা হয়ে পড়তেছিল আমার চোখের সামনে ছিল। তখনও তাকে বলা হয়েছিল তোমার জায়গায় মুহাম্মদকে আনা হোক, তিনি তখনও বলছেন না, মুহাম্মদ রাসূলুল্লাহ যেখানে আছেন সেখানে তার পায়ে কাটা বিধুক, এটাও আমি বরদাস্ত করব না। হযরত সাঈদ বলেন এই দৃশ্য আমার চোখের সামনে ছিল, আমি তখন মুসলমান হইনি। এই দৃশ্য যখনই আমার দিমাগে আসে তখনই আমি বেহুশ হয়ে যাই। এটা ছিল ইসলাম। একদিকে কাশ্মীরে টুকরো টুকরো করছে, আরেকদিকে এদেশের মানুষ জুয়া খেলে। আসতেছে পিঠা, আসতেছে কথা ঠিক না? ঠিক বলে পিঠা কি আসতেছে? এটা পিঠা আসার আলামত, এটা পিঠা আসার কি আলামত। হায় আমার জাতিকে আল্লাহ তাআলা যদি বুঝ দিয়ে দিত, হায় আমাদের কথাগুলো যদি আমরা আপনাদের দিলে ঢুকাইতে পারতাম। আতুবু ইলাল্লাহি জামিআ আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহর কসম, আল্লাহর দিকে ফিরে আসা ছাড়া আমাদের বাঁচার কোনো ব্যবস্থা নাই। আমাদের বাঁচার একটাই ব্যবস্থাপত্র, ফেসবুক আমাদের বাঁচার ব্যবস্থাপত্র না। আল্লাহর কসম, আল্লাহর দিকে ফিরে আসা আমাদের বাঁচার ব্যবস্থাপত্র। বলেন আল্লাহর দিকে কি? আল্লাহর দিকে ফিরে আসা আমাদের বাঁচার ব্যবস্থাপত্র। জিকির ও ফিকির আমাদের বাঁচার ব্যবস্থাপত্র। তাকওয়া ও তাহারাত আমাদের বাঁচার ব্যবস্থাপত্র। নামাজ আমাদের বাঁচার ব্যবস্থাপত্র। জামাতের সাথে নামাজ পড়বো তো ইনশাআল্লাহ? হাত তোলেন। পড়বো তো ইনশাআল্লাহ? বলেন আজ থেকে জামাতের সাথে নামাজ পড়বো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। হুজুর কিনে আসলে ভালো হয়। 5 ওয়াক্ত নামাজের পরে, 5 ওয়াক্ত নামাজের পরে, 5 ওয়াক্ত নামাজের হুজুর কিনে আসলে ভালো হয়। 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়বো। বলেন 5 ওয়াক্ত নামাজের পরে কি পড়বো? আল্লাহ রাসূল বলেন কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়ে, রাসূল বলেন তার আর জান্নাতের মধ্যে মউত ছাড়া আর কোনো বাধা নাই। তার আর জান্নাতের মধ্যে বাধা কি? মৃত্যুই শুধু বাধা। সুবহানাল্লাহ। মান ক্বারা আয়াতুল কুরসি ফি দুবুরিল মাকতুবাত লাম ইয়ামনাহু আন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত। রাসূল বলেন যে 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়বা, জান্নাতের মধ্যে তার মধ্যে মউত ছাড়া আর কোনো বাধা নাই। এবার রাসূল বলেন 5 ওয়াক্ত নামাজের পরে যে 10 বার সুবহানাল্লাহ পড়বা, 10 বার আলহামদুলিল্লাহ পড়বা, 10 বার আল্লাহু আকবার পড়বা, আল্লাহর নবী বলেন দাখালাল জান্নাহ, সোজা জান্নাতে চলে যাবে। 10 বার কি সুবহানাল্লাহ? কতবার? আলহামদুলিল্লাহ 10 বার, আল্লাহু আকবার 10 বার। রাসূল বলেন যালিকা 50 ওয়া 100। যদি তুমি 5 ওয়াক্ত নামাজের পরে 10 বার 10 বার 30 বার পড়ো, 5 ওয়াক্ত হবে 150 বার। রাসূল বলেন তোমার জবানে হবে 50 ওয়া 100 ফিল লিসানে, জবানে হবে 150, ফেরেশতা তুলবে 1500। রাসূল বলেন হুমা ইয়াসির, এই দুটো আমল বড় সহজ। ওয়া মান ইয়ামাল বিহিমা কালিল, তবে করনেওয়ালা মানুষ বড় অল্প। কথা ঠিক না বেঠিক? আরেকটা আমল হলো রাসূল বলেন ওয়াইদা আখাযা মাদজাহু, যখন তুমি তোমার বিছানায় যাবা, কোথায়? যখন তুমি ঘুমাতে যাবা, যখন তুমি বিছানায় ঘুমাতে যাবা, তখন যদি 33 বার সুবহানাল্লাহ পড়ো, 33 বার আলহামদুলিল্লাহ পড়ো, 34 বার আল্লাহু আকবার পড়ো, রাসূল বলেন দাখালাল জান্নাহ, সোজা জান্নাতে চলে যাবে। আল্লাহু আকবার। সহজ না কঠিন? রাসূল বলেন এভাবে জবানে হলো 100 বার, ফেরেশতা তুলবে 1000 বার। এভাবে রাতে শোয়ার সময় হলো 1000, সারা দিনে হলো 1500। কত হলো মোট? হ্যাঁ 2500। এবার আরেক হাদিস যোগ করে দেন। আল্লাহর নবী বলেন 5 ওয়াক্ত নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার। وقال تمام المئة, 100তম বারে বলা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির পড়বা। আল্লাহর নবী বলেন এটা যদি 5 ওয়াক্ত নামাজের পরে পড়ো, গুফরাত লাহু খাতায়াহু, আল্লাহ তাআলা তার সমস্ত গুনাহগুলোকে মুছে দিবেন। ওয়া ইন কানাত মিসলা জাবাদিল বাহর, যদিও সমুদ্রের ফেনা বরাবর হয়। সহজ না কঠিন? বলে
করবো তো এই আমলগুলো ইনশাআল্লাহ। এবার রাসূল বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল বলেন ঘুমাবার সময় কেউ যদি আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। রাসূল বলেন ঘুমাতে গিয়ে যদি কেউ এটা তিনবার করে পড়ে, আল্লাহর নবী বলেন সারা দুনিয়ার সমস্ত গাছগুলোর পাতা বরাবর গুনাহ হলেও আল্লাহ মাফ করে দিবে। রাসূল বলেন সারা দুনিয়ার বালি বরাবর হলেও গুনাহ মাফ করে দিবে, সারা দুনিয়ার সাগরের পানি বরাবর হলেও গুনাহ মাফ করে দিবে। হ্যাঁ, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, নবী রহমতে দো জাহার বরকতে মাত্র 2 মিনিটের দাম কত? এবার রাসূল বলেন যদি কেউ ঘুমাবার সময় সূরা ইখলাস একবার পড়ে, সুবহানাল্লাহ, কোন সময়? এই হাদিসের জায়গা ফিট করি। রাসূল বলেন হাল ইস্তাতিউ আহাদুকুম আন ইয়াকরা সুলুতাল কুরআন ফি কুল্লি লাইলা, পারবা কি কেউ প্রতি রাতে কোরআনে কারীমের 3 ভাগের 1 ভাগ পড়ে শুতে ঘুমাতে? সাহাবারা বলেন আইয়ুনা ইস্তাতিউ ইয়া রাসূলুল্লাহ, কে পারবে? রাসূল বলেন সূরাতুল ইখলাস লা তা'দিলু সুলুতাল কুরআন, সূরা ইখলাস কোরআনে কারীমের 3 ভাগের 1 ভাগ। পারবো তো ইনশাআল্লাহ? হ্যাঁ। এবার রাসূল বলেন মান ক্বারা সূরাতুল ইখলাস 10 বাররা বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহ নবী বলেন কোন মানুষ যদি 10 বার সূরা ইখলাস পড়ে আল্লাহ তাআলা জান্নাতে তার জন্য একটা ঘর বানাবে। কয়বার? 10 বার। রাসূল বলেন 20 বার পড়লে 2টো, 30 বার পড়লে 3টা, 40 বার পড়লে 4টা। রাসূল বলেন আমার অঙ্ক শেষ, তোমরা এবার হিসাব লাগাও। হযরত ওমর বলে উঠলেন ইদান নাস্তাগফিরু ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী আমি তো তাহলে অনেকগুলো বানাবো। আল্লাহ রাসূল বলেন ওমর আল্লাহু আতয়াবু আকতার, ওমর তুমি পড়তে পড়তে এক সময় ক্লান্ত হবা, রব্বুল আলামিন দিতে দিতে কখনো ক্লান্ত হবে না। এবার রাসূল বলেন ঘুম থেকে জাগবা, ঘুম থেকে জেগে যদি তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এদুর পড়ার পরে রাসূল বলেন এবার তুমি বলো রব্বিগফিরলি, অথবা রাসূল বলেন আও দা, অথবা সে যে কোনো দোয়া করবে উস্তুজিব, সঙ্গে সঙ্গে কবুল। রাওয়াহুল বুখারী। কে পড়বে? আমরা পড়বো ইনশাআল্লাহ। বলে না ইনশাআল্লাহ, করবো তো ইনশাআল্লাহ। মাশাআল্লাহ করবো তো ইনশাআল্লাহ। আখেরি সবক عن أبي ذر رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قال لا إله إلا الله 100 مرة لم يبعثه الله يوم القيامة إلا ووجهه كالقمر في ليلة البدر। আল্লাহর নবী বলেন আমার উম্মতরা শুনো, তোমাদের মধ্যে কেউ যদি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, রাসূল বলেন এই কালেমাটা যদি কেউ 100 বার করে পড়ে আল্লাহ তাআলা হাশরের ময়দানে লাম ইয়াবআসুল্লাহু ইয়াউমাল কিয়ামা, আল্লাহ তাআলা হাশরের ময়দানে তাকে তুলবেন না ইল্লা ওয়া ওয়াজহুহু কাল কমার ফি লাইলাতিল বদর, তার চেহারা হবে পূর্ণিমার চাঁদের মতো। কেমন হবে ইনশাআল্লাহ? পড়বো তো ইনশাআল্লাহ। জোরে বলে না পড়বো তো ইনশাআল্লাহ। সময় হবে? কি কাজ? দোকানে বসে বসে কি কাজ? চায়ের দোকানে কি কাজ মুসলমান? জোরে কয় কি কাজ চায়ের দোকানে? আসর থেকে মাগরিব বসেন মসজিদে, মাগরিব থেকে এশা বসেন মসজিদে, পারলে ভোর রাতে উঠেন, 2 রাকাত তাহাজ্জুদ পড়েন, জানামাজ বিছান আর জিকির করেন। জিকির করতে গিয়ে যদি 2 ফোঁটা চোখের পানি ফেলে দিতে পারেন, রাসূল বলেন ওয়া রাজুলুন যাকারাল্লাহ খালিয়া
ফাফাদাত আইনা, যে মানুষটা জিকির করে একা একা আর তার চোখ থেকে পানি ঝরে, রাসূল বলেন আমি নবী কথা দিলাম আল্লাহ তাআলা আরশ আজিম নিচে তাকে ছায়া দিয়ে দিবে। করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ এই মজলিসকে কবুল ফরমান। আল্লাহ জিকিরের মতো জিহ্বা দিয়ে দেন, আল্লাহ ফিকিরের মতো দিল দিয়ে দেন, আল্লাহ কাঁদার মতো চোখ দিয়ে দেন, আল্লাহ আপনার ভালোবাসার মতো হৃদয় দিয়ে দেন, আল্লাহ আপনার জন্য বলার তৌফিক দান করেন, আপনার জন্য শোনার তৌফিক দান করেন, আল্লাহ আপনার জন্য কিছু করার তৌফিক দান করেন। আল্লাহ এই মসজিদকে কবুল ফরমান। এত সুন্দর মসজিদ, আল্লাহটাকে মুসল্লি দিয়ে ভরে যাবে। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। যিনি আসবেন আমার ওস্তাদ তুল্য, অনেক বড় আলেমে দ্বীন, আল্লাহ তাআলা হযরতের হায়াতের মধ্যে বরকত দান করেন। সকলে ইনশাআল্লাহ ধীর স্থির ভাবে বসে থাকি ইনশাআল্লাহ। বড়দের কথা কথার মধ্যে বড় হয়, বাচ্চার কথা চিল্লানি হয়, বড়দের কথা কথার মধ্যে বড় হয়। আল্লাহ তাআলা হযরতের হায়াতের মধ্যে বরকত দান করেন, আমাদেরকেও স্বস্তির সাথে বসার তৌফিক দান।